খরক সিসাই থামরা নেসিথাম রংফ্रुनाय मथारक सेबक गमनि उल दाबुक बेलायनो बिरबानक लाइजा लाइथांनि दावदक रंबै नुखुं रंगब केबेमुं फाइका फियाबा हारसिनि मन्त्रि अग्राबाय काइथाम मथानि खरक दगनि काइसा बदल थांगै मालाय कक सावै साइमानका हास्ते हाबां सेबक गोमानाय रंनि बागै जोंजाल तंमा रंनो नरहनि नाय तंगो हिनै खरक सिसाई थामरा नेजिथाम सेबकनि मामला रंहति कुचुक दरबानक सुप्रीम कोर्टनि दागिमुनि बिसिंथि बरंनि सेबकनि आसुक थाइ गोमामानि आबुनि बेगिनो रोंफ्रुनाय मथारक आसुक सभा हिमबदक जत सभा खाइमानि सिमि चेंगै मन्त्रि अग्रा रों मन्त्रि बायब मालाइखा फेवा मुंसा गाहाम बुथाइ मानलिया आबो बै बेलायनो नुखुं रगब केबेमुं फाइखा सालगिजा सिगांबो सेबक गोमानाय र सेक्रेटारियेट खरांति सालायमानि आफुरु हास्ति रों मन्त्रि बाय कक सामानि रों मन्त्रि सामानि मन्त्रि अग्रा बाय कक सालायनाय हिनै आबुनि बिसिंथिनो सेबक गोमाजा काइथाम मथानि आदंग्रक मन्त्रि अग्रा बिप्लब कुमार देबाय कक सावै साजाखा बरंनि बागै मुंसाया मुंसा सेबखाय नाय यागलो कक तमा तुनर बसकांग फाय मथानि आदं तामुसाका नायनाय दे আজকে আমরা তিনটা সংগঠনের তরফ থেকে 6 জন প্রতিনিধি রাজ্যের যুব আইকন তথা শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা সাক্ষাৎ করতে এসেছি। আমাদের যে ডিমান্ড, আমাদের যে স্থায়ী সমাধান, তার জন্যে আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলিত হয়েছি এবং আমাদের যেই দাবিগুলি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী খুব গুরুত্ব সহকারে শুনেছেন এবং বলেছেন যে অতি শীঘ্রই এই 10,323-এর সমাধান হতে যাচ্ছে। উনি বলেছেন যা হবে খুব ভালোই হবে, টেনশন করবেন না, চিন্তা করবেন না। আমরা দাবি রাখেছি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো 22 তারিখ বলেছিলেন প্রেস কনফারেন্সের মাধ্যমে এটা লটে লটে নেওয়া হবে, লট বা স্টেপ স্টেপ। উনি বলেছেন এইসব এখনো সিদ্ধান্ত হয়নি, হ্যাঁ যা হবে ভালোই হবে। আমরা দাবি রেখেছি পুরোটো যে আমরা একসাথে টার্মিনেট হয়েছি, একসাথে যাতে আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। উনি আমাদের দাবিগুলি খুব সুন্দরভাবে শুনেছেন এবং গুরুত্ব দিয়ে বলেছেন আমি ইতিমধ্যেই রিভিউ করব, এই ব্যাপারটি নিয়ে পর্যালোচনা করব, সহজেই আমাদের সমস্যার সমাধান হতে যাচ্ছে, উনি এতটুকু বলেছেন। আমরা আশাবাদী রাজ্যের মুখ্যমন্ত্রী 10,323-কে নিয়ে খুব একটা ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটা কার্যকরী করে দেখাবেন এই সংকীর্ণ সময়ের মধ্যে। তিনি আমাদের এতটুকু অ্যাসুরেন্স দিয়েছেন। তার জন্য আমরা আবারও তিনটি সংগঠনের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার ওনার মন্ত্রী পরিষদকে আমরা ধন্যবাদ জানাই। আমরা জানেন যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার কথা ছিল। আমরা তিনটি সংগঠন থেকে আমরা 10,323 জাস্টিস ফর 10,323 এবং অ্যাডভক, আমরা তিনটি সংগঠনের পক্ষ থেকে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের সঙ্গে দেখা করি এবং ওনার সঙ্গে দীর্ঘক্ষণ আমরা সবাই মিলে শান্ত মাথা এবং শান্তভাবে আলোচনা হয় এবং তিনি যেভাবে আমাদের সঙ্গে আলোচনা করেছেন বা কথা বলেছেন মনে হয়েছে যেন উনি সত্যিই আমাদের প্রতি পজিটিভ এবং উনি আমাদেরকে 2-1 মাসের মধ্যে আমাদের একটা স্থায়ী ব্যবস্থা করবেন, এটা বারবার উনি বলেছেন। আমরা বলেছি স্যার আমাদের পরিবারগুলোর যে অবস্থা পরিস্থিতি সবটা তুলে ধরেছি একটার পর একটা। তো উনি বলেছেন যে 127-এর ব্যাপারে বা আমাদের গ্রুপ ডি গ্রুপ সির চাকরির ব্যাপারে বা 12,000 চাকরির ব্যাপারে সবগুলো আমরা একটার পর একটা তুলে ধরেছি। তুলে ধরার পর উনি আমাদেরকে এটাও বলেছেন যে আজ অবধি আমাকে কেউ এইভাবে বলেনি, আমি এইভাবে সবটা ব্যাপার মানে খুঁটিনাটিভাবে জানতেন না। তাহলে এইভাবে আজকেই প্রথম জানতে পারলাম এইভাবে। তবে উনি ওনার কথায় আমরা আশ্বস্ত, আমার মনে হয়েছে যে আমরা আশ্বস্ত হতে পারি যে 2-1 মাসের মধ্যে উনি একটা পার্মানেন্ট সলিউশন করতে যাচ্ছেন এবং আমরা এটাও দাবি রেখেছি যে স্যার যতদিন আমাদের পার্মানেন্ট সলিউশন না করছেন ততদিন আমরা যে পরিবারগুলো 6 মাস ধরে বেতন পাচ্ছি না, আমরা কি করে বাঁচবো, মানে খাওয়ার ব্যবস্থা নেই, পড়াশোনা তো দূর বলছে, তখন আমাদের একটা রিমুনারেশনের ব্যবস্থা করুন বলছে যে এই ব্যাপারও আমরা দেখছি। এই ব্যাপারটাও উনি পজিটিভলি নিয়েছেন এবং আশ্বস্ত করেছেন এর মধ্যে উনি ব্যবস্থা করবেন। আমরা বলেছি যদি মনে হয় যে এটার ক্ষেত্রে আমাদের শ্রম দিতে হবে তাও দেব, কিন্তু আপনি আমাদের একটা যতদিন সলিউশন না হয় পার্মানেন্ট সলিউশন ততদিন একটা সাম্মানিক ব্যবস্থা করুন, রিমুনারেশনের ব্যবস্থা করুন, এটা বলেছি। এছাড়া আমরা যে ব্যাংকের লোন আছে 70% আমাদের শিক্ষক শিক্ষিকাদের, সেক্ষেত্রে আমাদের ইএমআইগুলো কাটছে। যতদিন আমাদের একটা স্থায়ী সমস্যার সমাধান না হয় ততদিন পর্যন্ত যেন ব্যাংকের ইএমআইগুলো না কাটা হয়, সেক্ষেত্রেও ওনার সঙ্গে এটা বলেছি, উনি এটাও দেখবেন বলেছেন। মোটামুটি আমরা আজকে ওনার সঙ্গে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি যে উনি আমাদের বলেছেন যে আমরা স্থায়ী
এই ব্যবস্থার দিকেই উনি হাঁটছেন, যাবেন। এবং যে আউটসোর্সিং আমরা বলছি যে স্যার আউটসোর্সিং হলে আমাদের একদম জীবন জীবিকা একটা অনিশ্চিত হয়ে যাবে, আপনি এটা দেখবেন বলেছেন যে এটাও উনি মাথায় আছেন, দেখবেন। সবটা ব্যাপারে একটা পজিটিভ দিক আছে এবং কথায় আমরা মোটামুটি ধরে নিতে পারি। এবং যেহেতু রাজ্যের অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার কথায় আমরা আশ্বস্ত বোধ করছি যে 2-1 মাসের মধ্যে আমাদের একটা স্থায়ী চাকুরির ব্যবস্থা হবে। সেটা আমরা সব ধরনের বলেছি যে আপনারা এমএ করেছিলেন, যে গ্রুপ ডি গ্রুপ সি, এটা তো সুপ্রিম কোর্ট থেকে বলে দিয়েছে যে আমাদেরকে একটা সোলাস মানে একটা সান্ত্বনা স্বরূপ অলরেডি, তাহলে তো সরকার এটা আমাদেরকে দিতে পারে, এটার ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই। উনি বলেছেন এটার ক্ষেত্রেও আমাদের বলেছেন। তারপর বলেছি এটা না হয়, তারপর 12,000 বা 13,000 পোস্টটা আছে আমাদের, বিগত সরকার করে গেছিলেন, এই ক্ষেত্রেও উনি সবগুলো ওনার গোচরে এনেছি। এবং উনি বলেছেন যে এতদিন যেহেতু আমি জানতাম না, এই সবগুলো ব্যাপার আমরা দেখছি এবং 2-1 মাসের মধ্যে উনি আমাদের একটা পার্মানেন্ট সলিউশন করবেন, এটা আশ্বস্ত দিয়েছেন। ধন্যবাদ। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর সাথে আমাদের যে প্রতিনিধি টিম অলরেডি প্রায় আধা ঘন্টার উপর হয়ে গেছে, দেখা করতে ভিতরে চলে গেছে, আলোচনা হচ্ছে। আমরা পূর্ণ আশাবাদী আজকে আমাদের 10,323-এর কিছু একটা সমস্যার সমাধান বেরোবেই, এই আশা নিয়েই আমরা এখন মূল যে আমাদের সেক্রেটারিয়েটের মূল গেটের সামনে দাঁড়িয়ে আমরা কথা বলছি যে আমরা শুধু শহরে বা আশপাশে যারা আছে প্রায় 200-300 জন হবে এখানে আছে, সবাই দাঁড়িয়ে কোথাও দুর্গাপূজা উৎসব, এই দুর্গাপূজা উৎসবে আমরা পরিবারের মা বাবা ছেলে মেয়েদের নিয়ে এই পূজাটা অন্তত পক্ষে এই কোভিড-19-এর সময়ের এই যে দুর্গা উৎসব আমরা বেরোতে না পারলেও বাড়িতে বসে বসে আমরা আনন্দে কাটতে পারবো, এই আশা নিয়ে আমরা এখানে বসে আছি। এবং আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিছু একটা পজিটিভ আমাদের জন্য দেবেই, এই আশাই আমরা ব্যক্ত করে আমরা বসে আছি। এবং যখন আমাদের প্রতিনিধিরা আসবেন এই আশা ভালো খবর নিয়ে আসবে বলেই আমরা আছি এবং সবাই অধীর আগ্রহে আছেন, আমরাও আপনাদের মতোই বসে আছি। আর একটু অপেক্ষা করুন, আমাদের একটা পজিটিভ কিছু আজকে হবেই। এবং আমাদের রাজ্যের সমস্ত এলাকায় এই রাজ্যের সমস্ত 10,323 ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং সোশ্যাল মিডিয়া এবং কেউ টিভিতে বসে অধীর আগ্রহে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী আমাদের যে বিষয়টা সলিউশনের ব্যাপারটা আজকে কিছু একটা করবে ভেবেই সবাই আজকে মনে আশা নিয়েই বসে আছে। আমরাও আশাবাদী, এই আশাবাদীর জন্য আমরা ঘরে বসে থাকতে পারিনি, গেটের সামনে চলে আসলাম। এবং আমাদের যে এই যে সামনে খরক শিশুই থামब्ला 23 सेबक गोमाजानाय रक वानसुकमानि बरकटे सेबकनि आसुक थायो आसुगै सामंख्लाय मांगलाखिनै फियाबा मन्त्रि अग्राबाय कक सामानि लक हा गोसांजाखा आबुनि लगे लगे लाइथांनाय ताल दग्रंबै सामं हमंकरै नगो सिं सिंगे आसुगै मा दंमानि फियाबा पाइथागो खरक सिसाय थामब्ला 23 रोंफ्रुनाय काइथाम मथानि आदंग्रक हासिनि मन्त्रि अग्राबाय जरा कलग्रंबै कक सामानि लक गाहाम बुथायनो मानखा।